কারণ আমি তো কারো বাড়িতে চুরি করতে যাচ্ছি না, কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছি না, ব্লগ করতে দিচ্ছে না, মানে আমাকে ভিডিও করতে দিচ্ছে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর এই কয়েকদিন ব্লগ যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাকে ব্লগ করতে দিচ্ছে না, মানে আমাকে ভিডিও করতে দিচ্ছে না। তার কারণটা যে দিচ্ছে না তার কাছ থেকে শোনাই ভালো। জানি না এরপর আবার কবে কি ব্লগ হবে না হবে আমি ঠিক বুঝতে পারছি না। চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমরা যেরকম ভেবেছিলাম, মানে যেইভাবে আমি অন্তত ভেবেছিলাম সেইভাবে কিছুই হচ্ছে না, অনেকটা প্রেশারাইজ পড়ে যাচ্ছে। তো এখন আলাদাই চমকাচ্ছে কিন্তু না। ও এখন পুজো দিচ্ছে, দিয়ে নিক। আর এইদিকে দেখো আমি সব কাটাকুটি করে নিয়েছি, সয়াবিন করে নেবো। আর এদিকে পাঁপড়টা ভাজবো, তার জন্য তেলটা দিয়ে দিই এখন। যেই শর্ট ভিডিওগুলো দেখছো ওটা অলরেডি আমাদের অনেক আগের শ্যুট ছিল, মানে ওই একটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের একটা ড্রেস, মানে আমরা কোনো ড্রেস চেঞ্জ করিনি। তো কেন ভিডিও আসছে না তার কারণটা ও পুজো দিয়ে উঠুক, তারপরে ওর সাথে কথা যখন বলবো তোমাদেরকে বলে দেবো। আর এই ব্লগটা ঠিক কত বড় হবে সেটাও জানি না, মানে জানি না, যদি হয় আমি অবশ্যই চেষ্টা করব, আর যদি না হয় তার কিছু করার নেই। জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি কালকে ভাবছিলাম, লাইভ এসেছিলাম যখন, ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তখন করার সাহস হয়নি, বিকজ যে করতে দিচ্ছে না সেই বলুক, সেটাই বেটার। তো চলো। সো ফাইনালি ও রেডি টেডি হয়ে গিয়েছে পুজো টুজো দিয়ে। তো এখন ওই বলবে কেন, মানে আমি বা আমার চ্যানেলে ব্লগ যাচ্ছে না। আমি 2-3বার ট্রাইও করছি, বাট কেন ব্লগ যাচ্ছে না ও বলে দেবে। ভিডিও করতে দিচ্ছি না কারণ হলো অনেকটাই প্রেশার পড়েছে তার উপর, মানে চোখেও কিছু দেখছে না বলে এত এডিটে মগ্ন যে এডিট করতে করতে দুটো এডিট করতে হচ্ছে। তার মধ্যে ও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছেই, আর শুভর একটা ফেসবুক চ্যানেলের জন্য সেটাও করা হচ্ছে। সেই জন্য এত প্রেশার, মানে আর হচ্ছে না, মানে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। দেখুন ভালো করে, এই দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা যে অবস্থা খুব শোচনীয়। তাই বললাম 2-3 দিন অফ করো, একটু রেস্ট করে নাও, তারপরে আবার, নয়তো আবার তো চালু করতেই হবে আমাদের। আমি বলছি মেনলি প্রবলেম যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ওদিকে লাইটের প্রবলেম হচ্ছিল আর আমার ফোন ধরতে ইচ্ছা হচ্ছিল না। মেনলি প্রবলেম হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলে প্রথমত ডেলি যারা ব্লগ করে তাদের ডেলি লাইফস্টাইল দিতে হয়, 1 নম্বর। আর সেকেন্ডলি আমি বুঝতে পারছি যে আমার লাইফস্টাইলে খুব একটা মানে ইন্টারেস্টিং কিছু নেই, নর্মাল হাউসওয়াইফরা যেমন হয়। তো সকালে 10টার থেকে রান্না, মানে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, পুজো তার মধ্যে, রান্না পুজো হয়ে গেল, দেন আমি চলে যাই ওই বাড়িতে, ওই বাড়ির থেকে কাজ টাজ করে চলে যাই বাবার দোকানে, তারপর আবার আসি। তো এই যে চলছে, চলার পর আর রাতে যতটুকু টাইম পাই ওইটুকুতে হয় লাইভে আসি বা হচ্ছে শর্ট ভিডিও বানাই। তো এর বাইরে কোনো ইন্টারেস্টিং কিছু হচ্ছেও না, তো আমাদের মধ্যে কোনো সেই কন্টেন্টও নেই। তোমরা যদি চেক করো লাস্ট 2টা কন্টেন্ট আমরা চেষ্টা করেছি বাইরে গিয়ে একটু ভিডিও টিডিও করার, আর আমরা সেই হিসেবে এখন কোথাও ঘুরতেও যাচ্ছি না, তার কারণ আমাদের কাছে টাকা পয়সা নেই, যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ বিয়ের পর একটা অনেক বড় ধাক্কা যায়, অনেক টাকা পয়সা এদিক ওদিক হয়ে যায়, তো সেটাকে ম্যানেজ করতে গেলে অনেকটা সময় লাগে। তো আমাদের শুধু ইউটিউবটা, আগের বার যে চ্যানেলটা ছিল সেটা শুধুমাত্র আমাদের কিন্তু মোটামুটি আমরা জাস্ট নর্মাল ইয়ার্কি ঠাট্টার মধ্যে করছি, ওখানে কোনো টাকা পয়সা কিন্তু কোনো কিছু ব্যাপার ছিল না। খেটেছি, আমরা খেটেছি, বাট আমরা সেই হিসেবে যখন মানুষজন বলতে হ্যাঁ তোমার ব্লগ দেখলাম, তোমার ডান্স দেখলাম, তোমার এটা, কারণ ওই চ্যানেলটা, বাট এটা কিন্তু আমাদের একটা মানে ইনকামের রাস্তা আমরা করতে চাচ্ছি, কারণ আমাদের টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে দরকার। যেটা দেখো, যেটা আমার দরকার আমার বলতে কোনো লজ্জা শরম নেই, কারণ আমি তো কারো বাড়িতে চুরি করতে যাচ্ছি না, কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছি না, কোনো উল্টাপুল্টা থাম্বেল দিচ্ছি না, মানে নর্মাল যেটা হয় আমি সেইভাবে ভিডিও করছি। তো আর আমাদের জানি না এখন মানে এখন একটু সমাজটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, যে ভালো কিছু মানুষ কেউ দেখবে না, মনোটোনাস লাগে ভালো কিছু দেখলে, বাট খারাপ কিছু। আরেকটা কথা আমি বলতে চাই, তোমরা যদি যে মানে কিছু ভালো কিছু
ভিডিও মানে দেখতে চাও আমাদের থেকে, তো কমেন্টে জানাতে পারো কোন কন্টেন্টে তোমরা ভিডিও চাও আর কি। হয় কমেডি বা কিছু আদারওয়াইজ যে কোনো বাট সেটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, কারণ কোনো ধরনের টাকা আমাদের খুব দরকার। অবশ্যই এই সাথে কমেন্টে বলো কিরকম টাইপের চাইছো, তো সেই হিসাবে আমরা চেষ্টা করবো করার। তো আগামী দিনে সেটা ভাবেই আমরা চালিয়ে যাবো আর কি। মানে দেখো আমাদের টাকার দরকার আছে, বাট টাকার জন্য নিচে নামতে পারবো না, মানে এত বাজে বাজে। আর রিসেন্টলি একটা যেটা দেখছি, শ্রাবণ মাস পড়ার পর বেশ কিছু জন শিব ঠাকুরের ওই সেজে এমন বাজে অঙ্গি ভঙ্গি করে রিলস বানাচ্ছে। এটা শুধু ওরা টাকা ইনকাম করছে সেটা নয়, মানে সেটা তো তাদের পার্সোনাল চয়েস, বাট যারা বাচ্চা কাচ্চারা দেখছে, দেখো এখনকার সমাজ যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে কি হচ্ছে যে যেখানে টাকা আসবে সেখানেই যাবে। তো আজকে আমরা বড়রা যদি ভুল করি, তো ছোটরা কি শিখবে? মানে দেখছে তো যে ওইখান থেকে রিলসে টাকা আসলে আমি টাকা কামাতে পারবো, তার জন্য ভগবানকে পর্যন্ত কিন্তু ছাড়ছে না। আমি মানে দিবও না, আমি ওইসব কোনো স্ক্রিনশট দেবো না। আর ইউটিউবারদের কথা বলছি যে শিব ঠাকুর সেজে উল্টা পুল্টা কাণ্ড কারখানা করছে, অঙ্গি ভঙ্গি করে টাকা ইনকাম করছে, যেটা কি করা উচিত নয়। মানে আমার তো একদমই পছন্দ নয়। তো এই ধরনের আমরা কোনো কন্টেন্ট দিতে পারবো না। আমাদের ডেইলি লাইফে যেরকম চলছে সেরকমই দেবো, তবে চেষ্টা করতে পারি ভালো কিছু দেওয়ার, সেটা চেষ্টা করতে পারি। তো আমরা এর জন্য 2-3 দিন ব্রেক নিচ্ছি। আর সত্যিই বলতে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে যে ওর শুভর ফেসবুকের জন্য কন্টেন্ট ভাবতে হয়। ও বেচারা আমার জন্য ওয়েট করে, বাট আমি ওকে টাইম দিতে পারি না। আমি নিজের জন্য সেইভাবে টাইম দিতে পারছি না শর্ট ভিডিওর। তোমরা যে শর্ট ভিডিওগুলো দেখো, মানে ও অফিস থেকে এলো, আমি কাজ করে ওই বাড়ির থেকে রান্না টান্না করে এসে গরমের মধ্যে ফটাফট 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমাদের শর্ট ভিডিও 7-8টা রেডি থাকে। চাপের হয়ে যায়। আর একটাই ফোন থেকে সব কিছু হচ্ছে, সেখানেও প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমার চোখে এতটা প্রেশার পড়ছে যে 2-3 দিন আমি ব্লগ করতে গিয়ে ও আমাকে করতে দিল না। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর দেখো আমি মিথ্যা কথা বলবো না, মানে চ্যানেল হিসেবে, নতুন হিসেবে আমরা যথেষ্ট ভালোবাসা পেয়েছি। আগামী দিনে আই হোপ আরও পাবো, বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা পাচ্ছি না। আর একটা কথা বলি, যারা যারা মানে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে প্লিজ। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, নাহলে আমরা এগোবো কিভাবে? হ্যাঁ, কারণ আমরাও দেখো, তোমরা যদি সাপোর্ট না করো আমরা তাহলে এগোতে পারবো না। আমাদের উপর নির্ভর করে সমস্ত। হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি যে ইউটিউবটাকে আমরা মানে আমরাও অ্যাকচুয়ালি সমাজকে দেখাতে চাই যে ভালোভাবেও টাকা ইনকাম করা যায়, ভালোভাবে, মানে কোনো নোংরামি না করেও ভালোভাবে কিন্তু টাকা ইনকাম করা যায়। তো দেখা যাক আমার সেই চেষ্টাকে কি ভগবান আর তোমরা মিলে সাকসেসফুল করতে পারো কিনা, সেটা দেখতে থাকো। ওর খাবারটা বেড়ে দিই। আর তো চলো, দেখা হচ্ছে এবার পরে কি করছি জানি না। ওকে খেতে দিয়ে দিলাম, আর এখানেই আজকে ব্লগটা শেষ করলাম।